না, অবশ্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। খুবই এক্সাইটেড। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমরা সেলিব্রেট করতে চাই প্লেয়াররা আমরা চাই ওই দিনটা বা ওই পুরো 5টা দিন আমরা উপভোগ করব। রেসপেক্টেড জায়গা তো আছে, উই অলওয়েজ, যে এরকম একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশে কখনো হয় না। সো আমরা সবসময় আশা করি যে এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব। পাশাপাশি আমার মনে হয় যে আমি আশা করব যে মুশফিক ভাই 100 খেলার পরেও যেন উনি আরও বেশি কন্টিনিউ করে দলের হয়ে, কারণ ওরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টেস্ট টিমে প্রয়োজন। সো আমি আশা করব সেটাও যেন উনি কন্টিনিউ করেন। ও আচ্ছা, না, আমি ব্যাটসম্যানদের এখানে ক্রেডিট দিব, স্পেশালি বোলারদেরও ক্রেডিট দিব। দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে হ্যাঁ অবশ্যই আমি বলছি না যে অনেক স্ট্রং দল বা অনেক ছোট দল, আমি এই ডিবেটে যেতেই চাই না। ইন্টারন্যাশনাল ক্রিকেট, স্পেশালি টেস্ট ক্রিকেট, সবসময় চ্যালেঞ্জ থাকে। আপনি দেখেন যে কয়টা রান করেছে, জয় 170, মমিনুল ভাই 80, সাদমান 80, এই প্রত্যেকটা শট যখন তারা ম্যাচে যে খেলেছে সবগুলো এক্সিকিউট করা লেগেছে। সো ওই এক্সিকিউশন না হলে কিন্তু আউট হয়ে যেত। আমরা কিন্তু এর আগে জিম্বাবুয়ের সাথে এখানে হেরে গেছিলাম। সো আমার মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং ইউনিট বা বোলিং ইউনিট প্রত্যেকটা জায়গায় আমাদের ওই প্ল্যানটা এক্সিকিউট করা লেগেছে, এবং যেটা আমরা করতে পেরেছি এটা শুধুমাত্র যে অপোনেন্টের কারণে তা না, এটা যদি প্রপার স্কিল না থাকে বা মেন্টালিটি যদি ঠিক না থাকে এটা করা সম্ভব না। সো আমার মনে হয় যে ক্রেডিটটা পুরা ব্যাটিং এবং বোলিং ইউনিটকে দেওয়া উচিত। ভাই মাত্র মনে হয় 38 ম্যাচ খেলছি, সো এখনই এত লম্বা মানে এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নাই। তো আমার মনে হয় যে যদি এই যে মুশফিক ভাই 99টা টেস্ট খেলে ফেলেছে, ওই 99, 100, 150 যত খেলার পরে যদি এরকম কনসিস্টেন্ট হইতে পারি, তাহলে আমি বলতে পারবো যে না, আমি মনে হয় ভালোভাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পেরেছি। সো ভালো স্টার্ট, আমি যেটা বললাম সবে মাত্র 38 টেস্ট, যদি ক্যারিয়ার শেষে এরকম কনসিস্টেন্ট থাকতে পারি তাহলে ভালো লাগবে। বাট চিন্তা করে করি না, চেষ্টা করে যে যখন সেট হই চেষ্টা থাকে যে কিভাবে আমি বড় রান করতে পারি টিমের জন্য।